বুঝছো বইনা বইনা গো মার তুমি চোখ কেমনে দিয়ে গেছে, কইলা চোখ তোমার দুইটা। লাগে মা চোখ শেষ করছে না শেষ করিয়া লাইছে দিবানিসি রুনা রুনা করতে করতে বাতের অভাবে তোমার দিয়া বুকে তোর মা খালি করিয়া লাইছে। আমি তো নারও আছিলাম না, আমি কাছেও আছিলাম না, তোমার দিছে যেন আমি তো জানিও না। আমি গাবতুলি আছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? রুনা একটু ফেসটা দেখাইতে হবে। রুনার নাম নেই? হ্যাঁ, ফেস দেখান। আপনার ফেস না দেখলে কিভাবে হবে? ফেস দেখান, আপনাদের পরিচয় নিয়ে একটু। আপনি কি হন বলেন? যে বাসায় আছে আমাদের বাসায় থাকে। আপনাদের বাসায় থাকে, এটা আপনার মেয়ে না? নাম কি আপনার? আপনার নাম বলেন। রুমা। রুমা। আপনার পরিচয়? না, মাসরানা লাগবে না। নাম কি আপনার? সাবিয়া। ওনার ছোট বোন? ছোট বোন মানে কি সম্পর্কের ছোট বোন? ওই তো আপন তো হওয়ার সম্ভাবনা নাই, ও তো হারাই গেছে বলে আপনাদের বাড়িতে। আপনার পরিচয় ভাই? যে আমাদের বাসায় থাকে। কি নাম কি? ওর নাম মুস্তাক। মুস্তাক। আপনার নাম? আমার নাম কলিম আহমদ। আমরা তিনজনে দুনিয়া আসছিলাম। তিনজন? আমি ও কি হন সম্পর্কে? কি হন সম্পর্কে বলতে আমাদের বাসায় থাকে। সবাই কি বাসায় থাকে এরকম সম্পর্ক নাকি? আমরা উদ্যোগ নিয়ে আসছিলাম, আমি ও আর। কিন্তু পরিচিত তো, এটা তো চেনেন, ওইভাবে বললেই হবে আর কি। নাম কি আপনার? জামিল। জামিল। আপনার নাম ভাই? কি হন আপনি? আমি তো আপনার অনুষ্ঠান দেখার জন্য আইলাম। কিন্তু এদের সাথে কিভাবে আসছেন? এদের সাথেই আমাদের সাথে ও পরিচিত, এইভাবে আসছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল আহমেদ। আপনি কি হন? আমি এই এলাকারই। আপনার এখানে আসা পর্যন্ত আমি সম্পূর্ণ কিছু করার আছে আমি করছি। আচ্ছা। রুনা, আপনার বিয়ে শাদী হয়নি না? ও, তো আপনি এখন এনাদের সঙ্গে আছেন? আচ্ছা, কাদের বাসায় থাকেন এখানে? জামিল ভাইয়ের বাসা। জামিল, আপনি জামিল? ও আচ্ছা। তো আপনার ওখানে যারা আছেন ওনাদের মুরব্বী কাউকে আনতে পারেন? ওনার লাইক ওনার বাবা বা ওরকম? আপনার বাবা কি উনি বাবা বলে? জি জি জি। না, তাহলে মামা বলে। মামা বলে? জি। ওনাকে পাইছেন আপনারা কত দিন আগে? এই তো 1.5 মাস। 1.5 মাস হলো আপনাদের এখানে আসছে। আচ্ছা, কেমন লাগতেছে এই যে যদি একটা পরিবার পাওয়া যায় যে সত্যি সত্যি আপনার পরিবার? ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। সবাই মিলে আসছে। সবাই কি সিলেট থেকে আসছেন আপনারা? জি জি। বিশাল ব্যাপার। কটার দিকে রওনা দিয়েছেন? আমরা তো সকাল 1:30 দিকে রওনা দিয়েছি। তখন পাম্পে ঢুকছিলাম, গ্যাস প্রেশার নাই, গ্যাস আনতে পারি। ওখানে দেরি হয়ে গেছে। জি, ওখানে দেরি হয়েছে। তখন আবার আরেকটা পাম্পে ঢুকছি, এখানে আর 1 ঘন্টা লেট হয়েছে। জামে তো রাস্তা খুব জ্যাম, বিশুদ্ধ জ্যাম। আমরা আজকে শুরু করতে দেরি হয়ে গেছে। চলো ভিতরে চলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখানে 10-15 মিনিট বসতে হবে এবং 10 মিনিট পরে আমি আবার ভিতরে আসব। তো এখানে একা থাকতে কোনো সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে হালিমা। আপনি কি হন রুনার? আমি রুনার বড় বলি। বোন? চেহারা দেখাতে হবে একটু। হ্যাঁ আচ্ছা। আপনার নাম? মালেকা। আপনিও বোন না? জি। আপনিও বোন। আপনার নাম? আমার নাম বিবি খাদিজা। কি নাম? বিবি খাদিজা। আপনি বোন, তার মানে আপনার 3 বোন আসছেন এখানে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ জামাল। জামাল কি হয়? আমার চাচাতো বোন। চাচাতো বোন। আপনার নাম? মোহাম্মদ রাজীব। কি হন আপনি? ভাই। আপন ভাই? জি। আচ্ছা। আপনার নাম? আবুল কাসেম। আবুল কাসেম। আপনি কি হন? বনাই। বোনের হাজবেন্ড। আপনার নাম? মনির আহমেদ। বাইলা গেল। আপনিও ভাই, আপন ভাই, তার মানে 5 ভাই বোন আসছেন আপনারা এখানে না? আপনার মধ্যে বড় কি সবার? আপনি বড়। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম হচ্ছে কালুমিয়া। কালুমিয়া। মায়ের নাম? হাজরা বিবি। হাজরা বিবি। ওনারা দুজন কোথায়? ওনারা দুজন, একজন মৃত্যু, আমার বাবা মারা গেছে। আর মা? মা অসুস্থ। মার ছবি আছে? বাবা 1 মাস আগে মারা গেছে। বাবা এবং মার দুজনের ছবি আনতে কত আনছেন? ছবি বের করেন, যে নিয়ে আসছেন। আচ্ছা, আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে ছবি বের করেন, আপনারা বের করেন।
আর আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা রুনার হলে আমরা 7 জন ছিলাম ভাই বোন। নামগুলো বলেন তো। একজনের নাম ছিল, আমার নাম ছিল হালিমা, তো রুনা আমার নাম বলতে পারে না। ও, আমাদের মধ্যে বলতে পারেন মানে থাকে না, ছোটবেলায় সবচেয়ে কাছাকাছি ছিল কে? সবাই ছোট ছোট ছিলেন। সুস্থ আছে তো আপনার মা? ও, এই জন্য ই করেন নাই না? জানে তো যে সে আজকে ওনার মেয়ে পাওয়া গেছে, এটাই আপনার বাবা? ও, খুব ছোটবেলায় জানছেন না বোন হারাই গেছে? কেমনে হারাইলো, কি হয়েছিল ঘটনা? স্যার আমি সেসমকে হারাতে গেছে, সেসমকে আমি বাড়ি ছিলাম না। বাড়ি ছিলেন না? আপনি পরে শুনছেন তাইলে? যে আমি ঢাকা বই, আমি ঢাকাতে দেশে স্যার, এরপর আমি শুনছি ওরে সিলেট দিছে। ও, কে জানে তাইলে? বলেন তো কিভাবে কি হারাইছে? আপনি জানেন? জি আপনি চাচাতো ভাই? জি বলেন তো। আমি সিলেটে চাকরি করতাম বর্ণফুল কোম্পানিতে। তো আমার বড় ভাই ওখানে চাকরি করে, আর আমার ভগ্নিপতি শাহজালাল মাজার গেটের রেস্টুরেন্ট আছে ওনার। জি। আমার বোন জামাই ওখানে থাকতো। তা আমার বড় ভাইয়ের বাসায় কাজের লোক লাগবে। তো আমি বাড়িতে আসার পরে আমার চাচি সবাই বলার পরে বললো যে রুনারে নিয়ে যাও। আপনার বড় ভাইয়ের বাসায়? জি। আচ্ছা। তারপরে আমার বড় বোন, আমার বোনের আমার মানে আমার ভগ্নিপতির ওখানে বেড়াইতে যাইবে আমার সাথে, রুনার সাথে ওরা নিয়ে যায়। আমার সাথে, বোনের সাথে, আর রুনারে নিয়ে যায় আমাদের সাথে। জি। তারপরে আমি রুনারে আমার ভগ্নিপতির ওইখানে রাইখা আমি আমার কর্মস্থলে চলে গেছি, যেখানে আমি চাকরি করতাম। তারপরে 2 দিন পরে ওইখানে থাকার পরে রুনারে বড় ভাইয়ের বাসায় নিয়ে গেছে। বড় ভাইয়ের বাসাটা একটু দূরে ছিল, এটা ছিল রায়নগর। তারপরে 2 দিন পরে ওইখানে নেওয়া যাওয়ার পরে আপনার 2 মাসের মতো ওইখানে ছিল। হঠাৎ করে শুনি একদিন হয় বাসা থেকে বাইরে হয়ে গেছে। তারপরে আমরা খোঁজাখুঁজি করলাম, আপনার মাইকিং করলাম, পেপার বিজ্ঞপ্তি দিলাম, থানায় জিডি করলাম, অনেক খোঁজাখুঁজি করছি। তারপরে আমার চাচা কালুমিয়া, ওনারে সিলেটে আমরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ব্যাপারটা জানাইলাম যে কাকা এই ব্যাপার। তারপরে উনিও আসিল কতদিন, 15-20 দিনের মতো আমাদের সাথে খোঁজাখুঁজি করছে। অনেক খোঁজাখুঁজি করলাম আমরা বিভিন্ন জায়গায়, আর পাইনি। না পাওয়াতে এইভাবে রইল। তো থানায় যাওয়া, পুলিশের কাছে যাওয়া এগুলো করেন নাই? করছেন? করছি, জিডি করছি। জিডির কপি টপি আনছেন? আছে? জি না, নাই না, হারিয়ে গেছে। এগুলো কি এনআইডি কার্ডের মতো ফর্মালিটির জন্য? তা এতদিন পরে খবর পাইলাম কেমনে? খবর পাইছি আপনার আমার ভাতিজা মোবাইল হঠাৎ করে দুপুরবেলা বললো যে আমরা সবাই বাসায় ছিলাম, ওই বললো যে রুনা আন্টিরে পাওয়া গেছে, দেখেন তো এই রুনা আন্টি আপনার অনুষ্ঠান দেখা। তারপরে আমরা শিওর হইলাম যে রুনা। আমি দেখেই বলছি যে ওই রুনা, যেভাবে বলছে ঘটনাগুলা সব অ্যাকুরেট কথা। আপনারা তো রাজি আছেন আপনাদের বোনকে নেওয়ার জন্য, তাই না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি শিহাব ভাইয়ের ভিডিও পাইছি, কিন্তু আমি ক্লিয়ার হই নাই। ওনার ভিডিওটা অনেক ডিস্টরশন ছিল। ঘটনাটা বলেন তো আমাকে, কি হয়েছে? আপনি জানেন তো নিশ্চয়ই। মানে যেদিন ভিডিও পাবলিশ হয় তার প্রথম দিন আমরা ভালো কোনো তথ্য পাইনি, পরের দিন উনি তথ্য পেয়েছে। শিহাব ভাইয়ের নাম্বার ওনার কাছে ছিল, ফরিদ নামে একজন ভদ্রলোকের কাছে ছিল। ফরিদ ভাই ওনাকে ফোন দিয়ে বলে যে উনি চিনে, উনি হচ্ছে ওনার চাচাতো ভাই দাবি করছে। এই ফরিদ সাহেব এখন কল করবো আমরা। আচ্ছা, ফরিদ সাহেব লাইনে নেন। উনি কি অডিওতে না ভিডিও? অডিওতে, উনি ভিডিওতে থাকতে পারতেছে না। আচ্ছা, ওনার যে চাচাতো ভাইয়ের কথা বলছে সেই চাচাতো ভাইকে চেনে আর কি, এই ফরিদ সাহেব। জি। আচ্ছা, আপনারা বোধহয় অনেকক্ষণ আজকে অপেক্ষা করছেন না? অনেকক্ষণ আগে চলে আসছেন। আসলে ওনারা তো আসছে সিলেট থেকে, ওনাদের লেট হয়ে গেছে। আমাদের কিছু করার ছিল না শীতের মধ্যে।
সে কল না ঢুকলে তাহলে শেষের দিকে যে কোনো একটা সময় আমাকে কথা বলে দিবেন, ঠিক আছে? আমরা এই ফাঁকে কাজটা সেরে ফেলি, যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। রুনা ভিতরে আছে, স্টুডিওর ভিতরে আছে, আমরা ডাকবো এখান থেকে, ঠিক আছে? যে কোনো দুই বোন বা ভাই যারা আছেন ওদেরকে ডাকবো, কথাবার্তা বলেন, চেনানোর ব্যবস্থা করবেন, কথা বলে শোনানোর ব্যবস্থা। লাইনে পাওয়া গেছে? আসসালামু আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি ভালো আছি ভাই। আমাকে একটু বলেন তো, যে রুনার সাথে, রুনার পরিবারের ব্যাপারে আপনার সঙ্গে যোগাযোগ করছিল বা আপনি চিনেন, কিভাবে কি হইলো আমাকে একটু বলেন তো ভাই। তো আমাদের যে মানে রুনার যে চাচাতো ভাই, মানে বড় আমাগো ফ্যামিলির বড় যে বাবুল ভাই, ওনার ওখানে গেছিল রুনা ছোটবেলায়। আচ্ছা, যাওয়ার পরে আপনার কাছে ওইখান থেকে হারিয়ে গেছে। আচ্ছা, তো আপনি চিনলেন কিভাবে? মানে আপনার সাথে শিহাব ভাইয়ের যোগাযোগ হলো কিভাবে? আমরা ওই আমাদের ভোলা দ্বীপ জেলা ভোলা একটা শেষ দিয়েছিল আপনার এই যে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওইখান থেকে আমরা রুনারে চিনতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনি। আচ্ছা, আপনি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। পাইছি, ওকে, দাও আমাকে পেপারটা দাও, বলেন এটা দাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে, মুখে এটা তুলে ফেলতে হবে। হ্যাঁ রুনা, কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? মনে নাই? দেখলে তো চিনতেও পারেন, সম্ভাবনা আছে না? এটা আছে। দেখেন তো, নেন হাতে নেন। চেনা যায় না? আচ্ছা ঠিক আছে, এটা দেখেন তো। জানা না, কারো চেহারা মনে আসতেছে না? দেন। এনার নাম কালু মিয়া, এনার নাম হাজেরা বেগম। আপনি 7 ভাই বোনের মধ্যে এক বোনের নাম বলতে পারেন নাই, তাই না? বাকি সবার নাম তো 7 ভাই বোন না, 4 বোন 3 ভাই। ওই তো 7 ভাই বোন সব মিলায় 4 বোন 3 ভাই, তার মধ্যে একটা বোনের নাম বলতে পারেন নাই, বাকি সবার নাম আপনি বলতে পারছেন, আপনাকে সহ, তাই না? বলো। 2 জন পাশে, পাশ থেকে যে চোখ মুছতেছিল একজন, যে হ্যাঁ ওনাকে সহ তুমি যেটা বললো বেটা, 2টা। আপনার জন্য 2 জন আসতেছে, দেখেন। যান। আপনি এ পাশে বসেন, আসেন। আমার কাজ শেষ। কে হয় আপনাদের? বোন।
হালিমা শোনেন, ওনাকে একটু থামান, থামান। উনি হচ্ছে, শোনেন শোনেন শোনেন, সবার বড় বোন, নাম হালিমা। শোনেন হালিমা শোনেন, কথা বলতে দেন, ও চেনে নাই কাউকে, আগে চেনাইতে হবে, আগে চেনাইতে হবে। আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা, চেনা যায়? আমি তোমার বড় বোন। ওরা কিছু ঘটনা ঘটনা মনে করান, ছোটবেলায় কেমন ছিল, কি করতো? কইতে রস হ্যাঁ মালাকা হয় আছে। তোর মালাকা হইজন কেন আছে? আর kita আম্মা আর আব্বা আছে আম্মা তো মনে করো অসুস্থ করবে তার বাড়িত রাজীব আছে আছে রাজীব। তোমার ফোন নাম কিটা? আমার ফলার নাম ইয়াসমিন। তুমি কইছো ইয়াসমিন, আমার ফলার নাম ইয়ামিন। বুঝছো বইনা? বইনা গো, মার চোখ গুয়ে গেছে, চোখ তোমার দুইটা লাগে মা চোখ শেষ করছে, মান শেষ করিয়া লাইছে। দিবানিশি রুনা রুনা করতে করতে বাতের অভাবে তোমার দিয়া বুকে তোর মা খালি করিয়া লাইছে। আমি তো নারও আছিলাম না, আমি কাছেও আছিলাম না, তোমার দিছে যেন আমি তো জানিও না। কই আছিলা? আমি গাবতুলি আছিলাম, ঢাকা গাবতলী। আমি ঢাকা গাবতুলি ছিলাম। খালাদের নাম কি আপনার? এক খেলার নাম শাইনুর, আরেকটার নাম খেলার নাম নুরুল। নুরি, নাম মিলছে। আচ্ছা, যার সাথে আসছেন নাম জামাল। জি জামালের কোন আত্মীয় আসছে না এখানে? জানি ওই যে বললো যে হচ্ছে জামাল নামে একজন নিয়ে আসছে, জামালের ভাইদের নাম সেলিম এবং বাবুল, ঠিক আছে? বাবুলের ছেলে মেয়ের নাম হাবিব এবং ইমা, এগুলো মিলছে। আমার বড় বোন ঢাকা গাবতলীতে থাকতেন, ঠিক আছে? বড় বোন, আমি গাবতুলি আছি। বড় বোনের এক ছেলের নাম বলছেন ইয়াসমিন, ইয়ামিন। খেলার সাথীর নাম টুম্পা, জান্নাত, সবেরা আছে। আমাদের বাসায় যেতে প্রথমে গোরস্থান, তারপর একটা কাচারি, তারপর একটা গাছের মিল, এগুলো আছে। আপনারা কি ওই বাসাতেই আছেন এখন পর্যন্ত? চেনা জানা তো। মা গেছে, মা শেষ হয়ে গেছে। কাচারিতে হুজুর আমাদের পড়াতেন। আমাদের বাড়িতে 3টা পুকুর ছিল, একটা টিউবওয়েল ছিল, বাড়ির পেছনে নারকেল গাছ, অনেক খালি জমি আছে। এই জামাল ভাই কিটা কইছেন ওখান থেকে গিয়ে? আমি তো এসে মারি কইছে তোমার বলে টুকাইছে, তোমার টুকাইতে বলে আর বলে ফেকারে দিছে, মাইকিং করছে, তোমার বলে অনেক থানে মামলা টামলা করছে, আমাকে রেডি কইছে। এবারে থানার জিনটি করছে বলে। তো এবারে আর আমরা টুকাইতে বিয়ে দিচ্ছে হয়েছি, আর কোনো খোঁজ পাই না। তুমি কোন জায়গাতে আছিলা বোন? কোন জায়গা ছিল তোমার? আল্লাহ কোন জায়গাতে রাখছে তোমার? কেমনে আর আল্লাহ নাই লুক করি হালাইলো বোন গো? কুড়ে আসিলা বোন? কোন জায়গা টাটকা নিছিলা তুমি? কি একটু মনে নাই মাইকিং টাইকিং করছে? যারা সিলেট বলে মাইকিং করছে, এবার থানা জিটি করছে, এবারে মাইকিং করছে, তুমি শুনো না? এডি রুনা, তুমি এডি শুনো নাই? ওই যে বাসার মধ্যে যে বাসালা রাখছে মানে হেরা আটকে রাখছে, গের হুন তো দেয়নি। হ্যাঁ এরমি মানে হইব। তোমরা তো আগে সুন্দর আছিল, তো ভালো হইলা ফুলাইছে মানে নাই ডাক্তার রয়েছে, ফুলাইছে মানে মা টেনশন মেনশনে তো টেনশনে আমাকে সেরা আছি। মার গেছে সুন্দর আছিল। আমি সুন্দর আছিলাম, মানে আমার ইয়ামিন হয়েছে আল্লাহর মতো ডাঙ্গর ইয়ামিনের হাফিজ বানাইছি। এরপরে বিয়া একজন, হেরে বিয়া দিছি, আবার একজন আনা বিয়াতে আছে, 3 জনের মা আমি। আর নুরি খালার ঘর? নুরি গালা পাগল হইয়া গেছে। হেতির একটা মায়া সুরমা, একটা মায়া সুরমা পাডারি নুয়ে পরে মোল্লা, 2 ভাই 1 বোন। হ্যাঁ তুমি জানো এডি হেতির কয়জন ছেলে নেই? আর নুরি খেলার ওই মায়া ফাজগা উগা মরিয়া গেছে, সারি গেছে শানি। মিলে কথায় মিলে মিলে স্যার দুগা বাতর বইনি বাইরেছে, ভাতের অভাব। হ্যাঁ বাতর কে খায় সাইড বোনের মধ্যে দেখবেন ফাঁক ভাগ হয়ে গেছে, তাহলে আমি সারা থাকবো করতো আমরা কি আপনাছি? সেটাই তো
আরে বোন আর বাঁচিল সীমা বাইরে আপনার এই বোনের কিন্তু বিয়ে শাদী হয় নাই, এখন এর নিয়ে যায়, এর যদি যাইতে চায় যাবে, দেখভাল করতে হবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিবেন তো? হ্যাঁ, ভাই বোন যারা আছে, হ্যাঁ, ওর ওর দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে শাদী দিতে হবে, ওর সুখ শান্তির ব্যবস্থা করতে হবে সবাই মিলে। হারায় গেছে, এতে তো ওর কোনো হাত ছিল না। আপনার বাবা তো জানেনি। তো এখন কথা হচ্ছে যারা আছেন সবাই ওর অভিভাবক, সবাই মিলে দায়িত্ব পালন করতে হবে। এখন আপনি কথা হলো রুনা, আপনি তো জানলেন বাকিরা আরো ভাই বোন আছে, আপনি কি মানতেছেন এনাদেরকে? পরিবারের আপনার রাজীব বাইরে আছে, কথা বলে দিব, কিন্তু আপনি মানতেছেন কিনা আগে বলেন। সব মিলছে, আপনার যা যা বলছেন সব আগাগোড়া সব মিলছে, শুধুমাত্র ভোলার নাম বলছেন আপনি। এই ভোলার নাম দিয়ে আমরা খুঁজে বের করছি। কাজটা কি ভালো করছেন? মাঝে কটা ফুসকুনি? আমাকে বাড়ির মধ্যে 3টা ফুসকুনি, আর দরজাতে একটা 4টা। কোন দরজা? ওই দিন কাছারি ঘরের সামনে দিয়ে একটা আছে না, কাছারি ঘর নাই তো, এটি বাড়ি হয়ে গেছে না, আর এটি ঘর দুয়ার হয়ে গেছে। কাছারি ঘরটা আর একটা টিউবওয়েল আছে, কবরস্থান আছে। হ্যাঁ, আর বাড়ির পিছে? বাড়ির পিছে ফুসকুনি হেডি একটা মাইচান বিল গৃহস্থ আছে। মিস্ত্রি করে। আর ওই যে মতাজবাড়িরা ভুট্টা টুট্টা করতো, ধান করতো, আলু করতো, হেডি অনো করে, হেডি অনুগিরিস্তি করে। এর আগে আমি হয়ে আসছিলাম, আমি যখন ছোট থাকতে বুলাত আসছিলাম। হেসুমকা তুমি হেডি দেখছো? হেমন্তস বেরিকে বাড়িতে আইতে যাইতি, হেসুমকা তুমি এবার আইতা যাইতা মন্তস বেরিকে বাড়ি ওই জুসনার লগে, জুসনার তোমার লগে তুই খেলার আইতে সাথী যাইতি। ছিল টুম্পা, টুম্পা, রাখি, হ্যাঁ, রাখি রাখি খেলার আছে, সাথী ছিল, রাখি দুগা সজীব ফুলা ছিল তোমার খেলার সাথী। আর এডি মিলে ঢাকায় খেয়ে আইছিল। হ্যাঁ, ঢাকায় জামাল ভাইয়ের বাবুল ভাইয়ের বাসা, আর একবার আমার আগে আইছিল নানি, খেয়ে আইছিল। কে খেয়ে হিগে কে আইছে? গেছে কবিরি এই ফরিদে, ফরিদ আইছে। যে ফরিদের লগে আমার সারা কথা কইছে। মিলন আইছিল নানি। হ মিলন, মিলন ও নাসিমের ফলা মিলন। হ নাসিম উঠাইছে হে মিলনের লগে। তুই বাসাত না বাড়ি সাথে কেমনি? জানি না, এখানে বার হইছে। বাইরে তাই যে আমগো মতন থাকলে তো ফুলাইছে, মানে নাইনাত করে দেখতে যেন আমগো নাইনাত করে। আমরা বুড়ে গেছি, রোগে সৌগে তোর টেনশনই, মা তো চৌকি নেই, মা তো অক্ষ, মা তো বিছনায় হো। মারে সিনস ছবি চিনা যায় না। ছবি তো চেনে নাই। যাই হোক, এখন তাহলে রুনা মারে সিনস কাউরে চেনে নাই, মুখে কাউরে চেনে নাই। তোর আব্বার নাম কালুমিয়া, জিজ্ঞা কালুমিয়া চিনিস না? এখন কি তাও নাই, আমার বিছনায় হো রে, অসুস্থ বেতাল মরার মতন। আপনি মানতেছেন এনাদেরকে বোন হিসেবে, পরিবার হিসেবে মানতেছেন? মিল তো খায়, মিল তো খায়। এখন মন কি বলে? নাক কাটা আছে। আমার নাক কাছে। দাঁড়ান, এই নাক কাটাটা কি আপনি জানেন কিভাবে কাটছে? না, আমি এটা জানি না। কিন্তু নাক কাটা দেখছেন ছোটবেলায়। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আপনি মানতেছেন এনাদেরকে? যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ বলবো আমরা যে আপনি পাইছেন পরিবার। হ্যাঁ, মানেন? বোন মানতেছেন এনাদেরকে? মুখে বলতে হবে মানতেছেন। ওকে, তোর আলহামদুলিল্লাহ। বই নামটা মনে করিস মিল আঙ্গুল লগে। আমি তো তোমার আগে সুন্দর দেখছি, তোমার আমগো যে ফুলাইছে এবার ওই দিছি নাইনাত করে আর আগে সাঙ্গ টেনশনে মেনশনে। তোর টেনশন তো তুই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ 528তম পর্বের অতিথি রুনা তার পরিবারে ফিরে গেলেন। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা 317। এর দুগা ফুলাই, দুইটা বিয়া করে লইছে। হ্যাঁ, একটা মাই একটা ফুল, একটা মাই একটা ফুল। আর ফারুক ভাই, ফারুক ভাইয়ের একটা মাই একটা ফুল, রাজ মনিরের দুইটা মেয়ে এক ছেলে। বেগুন বিয়ে করছে। বাবা কেমন দেখে। তুমি বাড়িতে গেলে মারে মা দেখবে না, কবে কি তোমার টেনশন চোখ গুণ নাই তোমার লেগে কানতে কানতে বিছনায় শোয়া। চলেন আমরা দেখা করে দিই সবার সাথে যারা আসছে বাইরে। হ্যাঁ, রেডি আছে? 12টার সময় কি করছেন? আমার জন্য নফল নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার এই নফল নামাজের কল্যাণে আমারে মাফ করে দিক। আলহামদুলিল্লাহ। আসেন। লাবু আমাদের পাশে বেগুন আছে, এক আছে।
আসেন। এই কে ভালো লাগা এই যে রাজি ওই মনি এই যে দাও না কথা বলছি সিনাস দাও না জিনোস তোরে সিনাস আমি ওর সাথে যাস নাই, গাড়ি দিয়ে আমার গায়ে ভূমি কইরা সব করছো। ইকে জামাল ভাই তুই যে জামাল ভাই কথা কইছ হ্যাঁ জামাল ভাই বইন বাবা আছো, আরে তোরা অনেক খোঁজা করছি। হ্যাঁ জামাল ভাই রে চিনছে, বুঝছস, তোরা অনেক খোঁজা। ওই যে মনির ওই যে এই তো মনির, এই যে রাজি এই মনির এই তোর ভাই, ভাই মনির। আমার ছোট মেয়ে হ্যাঁ এই যে রাজি এই তো ছোট ভাই রাজি। ওকে তোর বোন নেই বালকার জামাই আর আগুয়া আসলে সিলেটা ওপর অনেক খাচ্ছে কানতে কানতে না তখন চোখ পানি আয় না চোখের পানি শুকাই গেছে তাদের চোখের পানি শুকিয়ে গেছে। হ্যাঁ সেটাই হয়। আমাদের কাকা বসেন। এই যে ওনারা যারা আসছেন সাথে, আসেন এদিকে আসলে আসেন। এরা হচ্ছে এদের বাসাতেই থাকে, পাড়া প্রতিবেশী আর কি। হ্যাঁ সবাই মিলে একসাথে আসছে। এখন আপনারা নিজেরা কথা বলে নিয়েন, এই হচ্ছে বিষয়। কে জানি আপনি মূলত ওনাকে উৎসাহ দিয়েছিলেন না? জি আমি উৎসাহ দিচ্ছি বলতে আমার মাকে উনি একবার শুরু রাখতেছিলেন, তখন উনি একদিন আমার মাকে বললো যে আমার মা গার্জেন হয়ে ওকে একটা বিয়ে দিয়ে দেবো। তখন আমার মা বললেন না আমি তোমার মাও চিনি না বাবাও চিনি না কিছু চিনি না, আমি তোমাকে কিভাবে বিয়ে দিব। তাহলে দেখি আমার ছেলে তো শহরে থাকে, আমার ছেলের সাথে একটু কথা বলে দেখি তোমার ফ্যামিলিটা খুঁজে পাওয়া যায় কিনা। ওই তখন আমাকে বললো, আমিও চিনি না, এই প্রথম একবার, আর আগে ওই আমার বাসায় যেদিন নিয়েছিলাম ওই নাম ঠিকানা লওয়ার জন্য ওই টোটাল 2 বার আমি দেখছি। আপনার মার কাছে গেছে কিভাবে? ও আমাদের বাসা থেকে 4টা পয়সা পরে ওখানে 20 বছর কাজ করেছে। ও তখন আমরাও ছোট ছিলাম। কোন এলাকা এটা? এটা ওই সিলেট মেজরটিলা। মেজরটিলা। আর আমার বড় ভাইয়ের বাসা ছিল রায়নগর, ওই রায়নগর থেকে আমি শেষ করি। তখন ওই আমার মা ওখানে অনেক সময় গরু টরু নিয়ে ছাড়তো, ওই ওকে দেখতো, দেখে ওই কথা বলতো না, বড় লোকের বাসায় কাজ করে বললো তো প্রশ্ন আসে না। ওই কিছুদিন আগে ওই যে সময় বিয়ে শাদীর বিষয়টা আসলো, আজ থেকে 5-6 মাস হবে, 1 বছর খানি হবে, ওই তখন আমাকে ওই মা একজন বললো ওই দেখো ওই মেয়েটার মা বাবা নাই, তুই একটু খুঁজে পাচ্ছি না। ওই তখন আমি ওই আপন ঠিকানার অনেকগুলো তো ভিডিও আমি সবসময় দেখি, তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করে খুব রিস্ক নিয়ে এখানে নিয়ে আইছি। এখন নিয়ে আইছি আবার নিয়ে গেছিও। এখন যে বর্তমানে যে আসবো মানে এই সাহস কেউ দেয় না, সবাই বলতেছে না নিয়ে তো ওই ছেলে নিয়ে বিক্রি করে দিবে। আর এই বাইর কথা উনি আর আমি কিন্তু সম্পূর্ণ বাড়া বহন করছি আইতে যাইতে এখন পর্যন্ত। তখন আমি অনেক চেষ্টা করার পর দেখছি যে আমার উপর কমপ্লিট একটা প্রেশার চলে আসছে, যে আসলে তো আমি তো মেয়েটাও চিনি না, আমারও ওরা চিনে না, আমি যদি সত্যি বিক্রি করে দিই ওদের মন যেটা। তখন আমি ওই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, আরিফ ভাই আমার সাথে অনেক সময় প্রতিদিনই যোগাযোগ করছে। আমি বললাম ভাই এরকম আমার উপর তো একটা বদনাম চলে আসছে যে আমি মেয়েকে নিয়ে বিক্রি করে ফেলবো, বা ওই বিভিন্ন ধরনের কথাবার্তা। ওরা তো আসলে এই ভিডিও গুলো দেখে না, এই জন্য বলছে, বয়ে বলছে। তখন আমি বলছি কালকে আমি বলছি যা রিস্ক আছে সম্পূর্ণ রিস্ক আমার, আমি সিলেট থেকে ঢাকা নিব, ঢাকা থেকে আবার সিলেট, যদি ওদের মা বাবা পাইও আমি সিলেটে নিয়ে দিব, ওদের মা বাবা এখানে এসে আপনাদেরকে মেয়ে নিয়ে যাবে, এই কথা বলে আমি নিয়ে আইছি। তখন এমন করা করি মানে আমার সাথে আরো 2 জন নিচে আছে, ওই 2 জনের সাথে নিয়েছি বলে আপনারাও দেখেন বিষয়টা আমি কিরকম বলছি আর কিরকম হয়, এই পর্যন্ত আসা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, যা বলছে সব ঠিক আছে, এই লোক যা বলছে। কারণ আপনি আপনার মুখ চুপ থাকলে হবে না, বলতে হবে, কথা বলতে হবে। যারা পরিবারে আছেন ওদেরকে গিয়ে বললেন যে এটাই আপনার ভাই বোন, ঠিক আছে, সব তো মিলছে আলহামদুলিল্লাহ। এখন কথা বলে দেখেন, একটা মানুষ হারিয়ে যাওয়ার পর বিভিন্ন পরিস্থিতির মধ্যে থাকে, ওর বর্তমান অবস্থা আপনারা জানলেন, সবকিছু জানলেন, আপনারা ভাই বোন রক্তের সম্পর্কে আসছেন, পাশে দাঁড়াইছেন। এখন যাতে ওর অবস্থার পরিবর্তন হয়, অবস্থা পরিবর্তন হচ্ছে সবসময় অর্থ লাগে না, মাথার উপর একটা সাহায্যের হাত লাগে, ঠিক কিনা ভাই? তো ওই জিনিসটা সবসময়
রাইখেন। হ্যাঁ, এই হলো বিষয়। আর আমরা তো এর চেয়ে বেশি কিছু করতে পারি না, আমরা খুঁজে দেই যদি যদি কপালে থাকে তো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া কবুল করুক। আমাদের দোয়াতে আমরা ভালো কিছু করি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জি জি জি, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো কাজ করছেন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আরো একটি চমৎকার সুন্দর কাজ করার তৌফিক আমাদেরকে দিলেন, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দুটো লাইন মাথার মধ্যে খুব ক্লিক করছে, ভাতের কষ্ট। এই ভাতের কষ্ট ব্যাপারটা নিয়ে আমি বহু কাজ করেছি। অনেকেই আমাকে বলেন যে এই যে তুমি এত এত মানুষের গল্প জানো, এই গল্পগুলো তোমাকে কি ইম্প্যাক্ট করে না? তোমাকে কি তোমার মনে কি এটা সামহাও এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না? কারণ এত গল্প তুমি শোনো। আমি হয়তো খুব প্রফেশনালি সেখানে অ্যান্সার দিই যে না, আমি যখন গল্প শুনি তখন আমি চিন্তা করি যে এটা শুনলে মানুষ শুনবে কি শুনবে না। এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য যে হয়তো অবচেতন মনে দাগ কাটে ডেফিনেটলি, যেটা হয়তো আমার চেতন মন বুঝতে পারে না। এবং সেই দাগ কাটার জায়গাটা আমি আসলে খুব ডিপলি কনসার্নও হতে চাই না, কারণ অনেক বেশি ডিপলি কনসার্ন হয়ে গেলে আমার পক্ষে কাজ করা খুব মুশকিল। এই যে মেয়েটা হারিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সময় কাটালো, ওর বাপ মা যে এতগুলো ভাই বোন থাকার পরে, ও যে যেমন ধরেন আমরা বাইরে জানলাম বাবা মারা গেছে, ভিতরে এসে বলে নাই বোনরা। আবার একটা কথা বারবার বলছিল যে ভাতের কষ্ট, ভাতের কষ্ট। তো এই ভাতের কষ্ট থেকে বাংলাদেশ নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ভাতের কষ্টে এখনো অনেক অনেক ছেলেমেয়েরাই তাদের শৈশবটা এরকম ভাবে হারিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোর পরিবর্তন খুব জরুরি এবং পরিবর্তন হোক। বিশেষ করে যে কথাটা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, আপনার বাসায় যদি এরকম ছোট ছেলেমেয়েরা থাকে, প্রথমত এটা রাষ্ট্রীয়ভাবে এটা অন্যায়, এটা করা রাখা উচিত না। দ্বিতীয়ত যদি থেকেই থাকে, মানবিক জায়গা থেকে যেটা বলতে চাই, একটু সদয় হন। এটার পেছনে আপনি যদি বিলিভার হন, এটার পেছনে আপনি ইনভেস্ট করেন। ইনভেস্ট ইন এ সেন্স যে ওকে তো আল্লাহ তৈরি করেছে, আপনাকেও তৈরি করেছে, এবং ওকে আপনি লাভ করেন, ওকে আপনি সুযোগ দেন লেখাপড়া করার, ওকে আপনি মানুষের মতো মানুষ হওয়ার মতো সুযোগ দেন। আমি আজ পর্যন্ত এমন কোনো স্টোরি পেলাম না, এত গল্প মানুষের প্রচার করেছি যে বাসায় কাজের ছেলে হিসেবে থেকেছে, তাকে লেখাপড়া করিয়েছে এবং সে একটা সমাজের সেই রকম রেসপেক্টেড জায়গাতে আছে, এবং সে প্রাউডলি বলছে যে আমি ওই বাসাটায় কাজের মানুষ হিসেবে ছিলাম এবং সে আমাকে লেখাপড়া করিয়েছে, তার ছেলেকে যেভাবে বড় করেছে আমাকেও সেভাবে বড় করেছে। হয়তো বাংলাদেশে আছে এরকম, কিন্তু আমি আজ পর্যন্ত এরকম পাইনি। তো এটা কিন্তু একটা বড় ধরনের ইনভেস্ট। ও তো উপকৃত হলো, ওর পরবর্তী জেনারেশন, যত জেনারেশন উপকৃত হবে, সব জায়গা থেকে আপনার জন্য সব জমা হবে। এবং আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষকে দাঁড় করিয়ে দেওয়া মানে হচ্ছে একটা মানুষকে শুধু দাঁড় করানো না, পুরো একটা জেনারেশন দাঁড় করে দেওয়ার সুযোগ থাকে সেখানে, কারণ তারপরে তো আরো অনেকেই আসবে তার মাধ্যমে। তো একটা মানুষের যখন স্ট্যাটাস দাঁড়িয়ে যায়, তখন ডেফিনেটলি তার ফ্যামিলি বা তার ফলোয়ার যারা থাকেন, মানে পরবর্তীতে তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন যারা আছেন, তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যান। তো সেই সুযোগটা করে দেওয়াটা আমাদের সবার জন্য প্রয়োজনীয়, বিশেষ করে যাদের সামর্থ্য আছে। ভালো থাকি আমরা, ভালো থাকার চেষ্টা করি। নিজেকে ভালো রাখতে হলে অন্যকে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। অনেক ভালো থাকুন, সেই দোয়া জানিয়ে আজকের মতো শেষ করছি। শেষের পাঠটাতে বোধহয় আমি অতি অপ্রয়োজনীয় অনেক বেশি কথা বলে ফেললাম, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।